এই ঝামেলা করে বেশি যাক আজকে মনে হয় ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون بالأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংযুক্ত সম্মানিত দিনদার মুসলিম এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে নওতা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমা সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের অত্র মসজিদের তাফসীরে বর্তমানে দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীর চলছে। দ্বিতীয় দফার তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো, কোন সূরা থেকে আমাদের তাফসীর চলছে বলেন তো দেখি? খালি একজনে বললে কেমনে হবে, বাকিদের খবর নাই নাকি? কোন সূরা থেকে আমাদের তাফসীর চলছে? স্টুডেন্ট এখন আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে গেছে। তাহলে আমাদের বর্তমানে তাফসীর চলছে সূরা আল মুমিন। এই সূরার আরেকটা নাম আছে, কি নাম? সূরা গাফির। সূরা আল মুমিনের ইতিপূর্বে আমরা গত তাফসীরে ৭২ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীরে সূরা আল মুমিনের চতুর্থ পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ।
72 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদুর রুবুবিয়্যাতের একত্ববাদের অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। সর্বশেষ আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদেরকে গলার মধ্যে বেড়ি লাগানো হবে, শিকল পরানো হবে, জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এরপরে যখন তাদেরকে প্রজ্বলিত জাহান্নামের মধ্যে নিয়ে দেওয়া হবে, এরপরে তাদের সাথে আরো কিছু কথোপকথন হবে। 73 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন। সুম্মা কিলা লাহুম, অতঃপর তাদেরকে বলা হবে, ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, বলা হবে, কি বলা হবে? আইনা মা কুনতুম তুশরিকুন মিন দুনিল্লাহ। দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে যে সমস্ত বাতিল মাবুদদেরকে তোমরা শরীক করতে, তারা কোথায়? আইনা, আইনা মা কুনতুম। আইনা মানে কি? আইনা অর্থ কি? জি, কোথায়? দুই একটা আরবিতে জানতে হবে। আইনা মানে কোথায়। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবেন, আইনা, কোথায়? কে? মা কুনতুম তুশরিকুন, যাদেরকে কেন্দ্র করে তোমরা শিরিক করতে, মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা শিরিক করতে, তারা এখন কোথায়? কারণ তোমরা শিরিক করতে কেন? এই আশায় যে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইব। এখন যে তোমরা জাহান্নামে চলে আসলা, কই এরা তোমাদেরকে বাঁচাইতে আসলো না কেন? এরা কোথায়? ক্বালু দাল্লু আন্না, এই জাহান্নামীরা তখন বলে উঠবে, দাল্লু আন্না, আমরা তো দুনিয়ায় বুঝি নাই, এরা তো আমাদেরকে চরম বিভ্রান্ত করেছিল। আমাদেরকে তো বলছিল তোমাদের কোনো চিন্তা নাই, আমরা টিকিট নিয়ে বসে থাকবো, জাহাজ নিয়ে, বাস নিয়ে, ট্রেন নিয়ে, কত কিছু নিয়ে আমরা বসে থাকবো, তোমাদের কোনো টেনশন নাই। আসলে আমরা দুনিয়াতে এদের মিথ্যা প্রলোভনে, মিথ্যা ধোঁকায় পড়ে গিয়েছিলাম। দাল্লু আন্না, এরা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, পথ হারা করে দিয়েছে। বাল্লাম নাকুন নাদরু মিন ক্বাবলু শাইআ, আসলে এরা কোন ধরনের কোন কিছুরই ইতিপূর্বে ক্ষমতাবান ছিল না। অর্থাৎ আমরা দুনিয়াতে যেটা বুঝতাম সেটা ভুল বুঝতাম। এরা আসলে ইতিপূর্বেও বাল্লাম নাকুন নাদরু মিন ক্বাবলু শাইআ, আমরা এর আগেও এদের কাছে কিছুই চাইতাম না, যদি আজকের এই পরিণতির কথা আমরা জানতাম। মানে আজকে এই পরিণতি হবে এটা যদি জানতাম, তাহলে তাদের কাছে আমরা দোয়া করতাম না, তাদের কাছে চাইতাম না, তাদের ইবাদতও আমরা করতাম না। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, যালিকুম, আজকের এই আযাবের মূল কারণ যেটা, সেটা হলো বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদে, জমিনের মধ্যে তোমরা অত্যন্ত আরাম আয়েশে, অত্যন্ত আনন্দ চিত্তে, আমোদ ফুর্তিতে নিমজ্জিত থাকতে, বেগাইরিল হক, অন্যায়ভাবে, অন্যায় কুনতুম তামরাহুন,
আর জমিনে তোমরা অহংকার ভরে চলাফেরা করতে। তোমরা খুবই অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে তোমরা জমিনে চলতে। মানে হক না মেনে তোমরা মনে করতে যে আমরা মানে খুব ভালো কাজ করতেছি, আমরা আধুনিকতা নিয়ে আসছি, আমরা পশ্চাৎগামিতায় নাই, আমরা আধুনিক, এরকম মনে করতাম। তামরাহুন, তামরাহুন মানে অহংকার ভরে তোমরা পৃথিবীতে চলাফেরা করতে। উদখুলু আবওয়াবা জাহান্নামা, অতএব জাহান্নামের দরজাগুলো দিয়ে তোমরা প্রবেশ করো। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো। জাহান্নামের দরজা কয়টা? জাহান্নামের সাবাআতু আবওয়াব, 7টি দরজা আছে জাহান্নামের, 7টি দরজাতে বলা হবে উদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো দিয়ে তোমরা প্রবেশ করো। খালিদিনা ফিহা, আর এই জাহান্নামের মধ্যেই তোমরা স্থায়ীভাবে থাকবে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য এটা কতই না একটা নিকৃষ্ট অবস্থান স্থল, নিকৃষ্ট অবস্থানের এক জায়গা এই জাহান্নাম। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ও নবী ফাসবির, আপনি সবর ধরেন, আপনি সবর ধরেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর অঙ্গীকার হক, সত্য। ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা ইউরজাউন। এরা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করতেছিল যে আমাদেরকে আল্লাহর আযাব দেখাই দেন, অথবা আমাদেরকে কিয়ামতের কথা বলতেছেন, কিয়ামত দেখাই দেন। আল্লাহ পাক বলছেন ফাইম্মা নুরিয়ান্নাকা, যদি আমি আপনাকে দেখাই দিই, বা'দাল্লাযী না'iদুহুম, যা আমি তাদের সাথে অঙ্গীকার করি তার কিছু যদি আমি তাদেরকে দেখাই দিই, মানে আমি যে আযাবের কথা বলতেছি, আমি যে তাদেরকে কিয়ামতের কথা বলতেছি, এগুলো যদি আমি কিছু জিনিস আপনাকে দেখাইও দিই, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আপনাকে এদের মধ্য থেকে আমি উঠাইনি, আপনাকে এদের ভিতর থেকে আমি উঠাই দিলাম, অথবা আমার ওই আযাবের কিছু জিনিস আপনাকে দেখাই দিলাম, লাভটা হবে কি? ফাইলাইনা ইউরজাউন, সব অবস্থায় তো এরা ঘুরে ফিরে আমার কাছে ফিরে আসতে হবে। আযাব দেখাই দিলাম, তা আযাব দেখাইলে সব মরে যাব, তো মরে গেলে কার দিকে আসবে? আমার দিকে আসবে। অথবা তাদের কাছে আপনাকে ভালো লাগতেছে না, আপনাকে উঠে নিয়ে আসলাম, তো তারা দুনিয়াতে আরো কদিন থাকলো, তো পরে কোথায় যাব? আমার কাছে ফিরে আসবো। আমার নবী যা করবেন, কিয়ামত হয়ে গেল, কিয়ামত দেখাই দিলাম, তো কিয়ামত হয়ে গেছে, এবার কোথায় যাবে? ফাইলাইনা ইউরজাউন, সব অবস্থায় তো এরা আমার কাছেই ফিরে আসতে হবে, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, আপনার আগে অনেক নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি। মিনহুম মান কাসাসনা আলাইকা, ওই নবী রাসূলদের মধ্য থেকে কিছু নবী রাসূলের ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করেছি। ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, ওই নবী রাসূলদের মধ্য থেকে অসংখ্য নবী রাসূল আছে যাদের ব্যাপারে আমি আপনার কাছে কোনো কিছুই বর্ণনা করি নাই। কত নবী রাসূল আমি যুগে যুগে দুনিয়াতে পাঠিয়েছি, কিছু নবী রাসূলের কথা আপনাকে কোরআনের মধ্যে জানাইছি, আরো কত নবী রাসূল গেছেন যাদের কথা আপনাকে আমি তাদের নামটাও জানাইনি। ওয়ামা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, তারা আপনাকে বলতেছে বারবার খালি আয়াত দেখানোর জন্য, মুজিজা দেখানোর জন্য, আপনি এটা দেখান, ওটা দেখান, এটা দেখান,
এটা দেখাইলে আমরা মনে করবো যে আপনি নবী, এটা দেখাইলে মনে করবো যে আপনি নবী। তা আল্লাহ পাক বলছেন আপনি এটা বলে দেন যে কোন রাসূল তো চাইলে দেখাইতে পারে না, কারণ মুজিজা বা আয়াত এটা রাসূলের ক্ষমতা না, ক্ষমতাটা হইল আল্লাহ। এটা তো আল্লাহ দেখান, রাসূল তো চাইলে এটা দেখাইতে পারবে না। এজন্য আল্লাহর ওলিরাও কারামত দেখাইতে পারে না। কারামতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, নবীদের মুজিজার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোন নবী চাইলে মুজিজা দেখাইতে পারে না, কোন ওলি চাইলে কারামত দেখাইতে পারে না। কারামতটা তার অগোচরে সংগঠিত হবে আল্লাহর পক্ষ থেকে। হয়তো তিনি কোন এক বিপদে পড়ছেন, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য এসে যাবে, এটা উনি জানবেনও না। উনি যদি দেখান এটা কারামত না, এটার নাম হলো ইস্তেদরাজ। এটার নাম হলো ইস্তেদরাজ। ইস্তেদরাজ আলাদা, কারামত আলাদা। ইস্তেদরাজ যেটা, এটা শয়তানও দেখাতে পারে, এটা কাফেরও দেখাতে পারে, মুশরিকেরও দেখাতে পারে, জাদুকরও দেখাতে পারে, অনেকে দেখাতে পারে এটা। কিন্তু ওলিরা কোনোদিন কারামত দেখাইতে পারে না। যদি দেখায় বুঝতে হবে এটা ওলি না, এটা শয়তান, এটা ওলি না। ওলি কোনোদিন কারামত দেখাইতে পারে না। নবী কোনোদিন মুজিজা নিজের ইচ্ছায় সংগঠিত করতে পারে না। এই কথাটাই আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ামা কানা লিরাসূলিন, আমি এত রাসূল দুনিয়াতে পাঠাইছি, একজন রাসূলও কোনোদিন নিয়ে আসতে পারে নাই আইয়াতিয়া বিআয়াতিন, কোন মুজিজা, কোন আয়াত, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোন নবী নিজের থেকে কোন নিদর্শন দেখাইতে পারে না। তারা আপনাকে বারবার বলতেছে খালি এটা দেখান, ওইটা দেখান, আপনি কোথা থেকে দেখাইবেন? আপনার এই যে গতকালই এক ভাই বললেন, তো উনি মসজিদে একটা বেদাত নিয়ে আলোচনা করছেন এক জায়গায়। তো মসজিদের ইমাম সাহেবের সাথে বেদাত নিয়ে আলোচনা করছে, তো ইমাম সাহেব আপনি যে এটা এটা করতেছেন এটা তো বেদাত। ইমাম সাহেব আপনি এদিকে আসেন, দলিল দেখান, আপনি যে এটা আমার এটা যে বেদাত, দলিল দিয়ে যাইতে হবে আপনি যে বেদাত করছেন। তো উনি এবার আমার আলোচনা বাইরে করছে ইমাম সাহেবের সামনে। উনি আগে থেকে এগুলো ঠিক করে রেখেছে, এক জায়গায় সবগুলো আলোচনা আনি রেখেছে। এবার শুনেন, দলিল শুনেন আমার কাছে। তো দলিল কি? তা আমি ওখানে বলছি যে বেদাতের কোনো দলিল নেই, বেদাতের কোনো দলিল নাই, কারণ এটা তো বেদাত, দলিল থাকলে তো আর বেদাতে হইতো না। তা এবার উনি বলে যে আমি বলছি এটা বেদাত, এটার কোনো দলিল নেই। আপনি যদি বলেন যে না এটা বেদাত না, এটা সুন্নাত, আপনি আমাকে দলিল দিয়েছেন। সত্য করে দিচ্ছে ইমাম সাহেবের যে আমি বেদাত বলছি, আমি দলিল দেখাবো না, এটা দলিল নাই, আমি দেখাবো কোথা থেকে? শুনেন ওনার আলোচনা শুনেন, বেদাতের কোনোদিন আলোচনা হয় না। প্রথম বল আপনার এই জায়গায় বেদাতের দলিল চান, এই দলিল চাওয়া মানে আপনি জাহেল, এটাই বোঝা গেছে। তো পরে এবার চুপ করে রয়েছে, আর কিছু বলে না। প্রথম শক্ত করে যেভাবে বলছিল ওনাকে দলিল দেখাই যান, যখন বলছে যে বেদাতের কোনো দলিল নেই, এবার চুপ মারি গেছে, কারণ তার কাছে তো ওইটার কোনো দলিল নেই। এখন এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবীকে যদি বারবার বলেন যে মুজিজা দেখান, মুজিজা দেখান, তা আল্লাহ বলছে আমার নবী তো মুজিজা দেখাইতে পারবে না, কারণ মুজিজা নবীর ক্ষমতায় হয় না, মুজিজা হয় আল্লাহর ক্ষমতা। فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ। فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ, যখন আল্লাহর আদেশ এসে যাবে, কুদিয়া বিল হাক্কে, তখন সত্যের সাথে ফয়সালা হয়ে যাবে, ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, যে মানুষগুলো এখন ওই কিয়ামতকে, ওই বিষয়গুলোকে বাতিল করে দিচ্ছে, অস্বীকার করতেছে, এরাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা এখন এগুলাকে অস্বীকার করতেছে এরাই
যখন আল্লাহর ফয়সালা এসে যাবে তখন এরাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআম, আল্লাহর পরিচয়। আবার মারিফাতুল্লাহ, কোরআনের বেশি অংশ জুড়ে আলোচনা হলো কি মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়। তা আল্লাহ পাক আবার আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী। যত জায়গায় পাবেন আল্লাহুল্লাযী, তার অর্থ হলো আল্লাহর পরিচয়। আল্লাহ তিনি, আল্লাহ জি মানে কি যিনি, আল্লাহ জি মানে যিনি। আওয়াইতাল্লাযী, এরকম দেখবেন আল্লাহ জি, আল্লাহ জি, কোরআনে শত শতবার আল্লাহ জি আছে। আল্লাহ জি মানে যিনি। আল্লাহুল্লাযী, আল্লাহ বলেন তিনি যিনি, জাআলা লাকুমুল আনআম, যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন। লিতারকাবু মিনহা, ওই চতুষ্পদ জন্তু থেকে কিছু চতুষ্পদ জন্তুকে তোমরা বাহন হিসাবে ব্যবহার করো। ওয়া মিনহা তাকুলুন, আবার কিছু কিছু তোমরা খাও, খাওয়ার জন্য ব্যবহার করো। ওয়া লাকুম ফিহা মানাফিউ, আবার এগুলার মধ্যে তোমাদের জন্য অনেক উপকারিতাও নিহিত আছে। এগুলা দিয়ে তোমরা অনেক ধরনের উপকারিতা পাও। গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে, ছাগল দিয়ে, বেড়া দিয়ে, দুম্বা দিয়ে কত উপকারিতা পাওয়া যায়। ওয়ালিতাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম, এবং এগুলো দিয়ে তোমাদের মনে যেই প্রয়োজনীয়তা দেখা দেয় সেখানে দ্রুত গতিতে পৌঁছেও যাইতে পারো। উট দিয়ে, ঘোড়া দিয়ে যেখানে যেতে মনে চাচ্ছে, তোমার কোনো প্রয়োজনীয় কাজ, হাজাতান, তোমার কোনো হাজাত আছে, ওই প্রয়োজনে সেখানে তুমি পৌঁছেও যাইতে পারো। ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, আবার এগুলোর উপরে বাহনে গিয়ে এক জায়গায় গিয়ে তুমি থামে যেতে পারো। কোন জায়গায় গিয়ে? যেখানে গিয়ে তোমার সামনে নদী পড়বে অথবা সাগর পড়বে, এবার কি তুমি এটাতে বাড়াইতে পারবে? তা আল্লাহ পাক বলেন ওয়া আলাইহা, তোমাকে এই চতুষ্পদ জন্তুগুলাকে যেমন বাহন বানিয়ে দেওয়া হয়েছে, ওয়া আলাল ফুলকি তুহমালুন, ওই নদীর কাছে, সাগরের কাছে যখন গিয়ে তুমি থেমে গেছো, তখন সেখানে তোমার জন্য নৌযানেরও ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। সুবহানাল্লাহ, তোমার চলাচলের সুবিধার জন্য। যদি খালি স্থলপথে দিতাম তো তুমি জলভাগে গিয়ে আর কোথাও যাইতে পারতা না, তোমাকে সেখানেও চলাচলের জন্য বিভিন্ন বাহনের ব্যবস্থা করে দিছে। পানিগুলো যদি বার বহন না করতো, পানিগুলো যদি পানির মধ্যে গেলেই ডুবে যেত, তাহলে কোন নদী, কোন সাগর আর পার হওয়ার ব্যবস্থা হইতো না। ওয়ায়ুরিকুম আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার আয়াতগুলো দেখিয়ে দেন। এভাবে আল্লাহ পাক একটা একটা করে আল্লাহর নিদর্শনগুলো তোমাদেরকে দেখান। ফাআইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, আল্লাহর কোন কোন নিদর্শন আছে তুমি অস্বীকার করতে পারো? ওই যে সূরা রহমানের মধ্যে বারবার বলছে না, সেখানে বলছে তুকাদ্দিবান, এখানে বলছে তুনকিরুন। আল্লাহর কোন কোন আয়াতকে, কোন কোন নিদর্শনকে তুনকিরুন, ইনকার করতে পারো, অস্বীকার করতে পারো, অপছন্দ করতে পারো। আফালাম ইয়াসিরু ফিল আরদে, তোমরা কি জমিনে ঘুরো না, ভ্রমণ করো না? দুনিয়ার মানুষ, তোমরা কি জমিনের মধ্যে ঘুরো না, ভ্রমণ করো না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল তা কি তারা দেখে না? তাদের পূর্ববর্তীরা এইরকম নবী রাসূলদের সাথে বেয়াদবি করার কারণে, নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাদের পরিণতিটা কেমন হয়েছিল সেটা কি তোমরা দেখো না? কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দা কুওয়াতান ওয়া আথারান ফিল আরদি ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন।
কানু আকসারা মিনহুম, তাদের সংখ্যা তোমাদের চাইতে আরো বেশি ছিল। মানে যদি বলো যে তোমাদের জনবল বেশি, তো তোমাদের চাইতে ওই কাউমগুলার জনবল মানুষ আরো বেশি ছিল। আদ জাতি, সামুদ জাতি, তারপরে শুআয়ব আলাইহিস সালামের জাতি, তারপরে আপনার মুসা আলাইহিস সালামের যে আলে ফেরাউন, এরা তো তোমাদের চাইতে আরো বেশি ছিল সংখ্যার দিক থেকে। ওয়া আসাদ্দা কুওয়াতান, যদি শক্তির বড়াই করো তোমাদের চাইতে ওরা আরো বেশি শক্তিশালী ছিল। ওরা এত শক্তিশালী ছিল, কি করতো? জাবুস সখরা বিল ওয়াদ, পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে ঘর বাড়ি বানায় ফেলত। তাহলে তোমাদের থেকে শক্তির দিক থেকে তারা আরো কত শক্তিশালী ছিল। ওয়া আথারান ফিল আরদে, জমিনের মধ্যে তারা এমন এমন প্রভাব সৃষ্টি করেছে যেটা তোমরা সৃষ্টি করতে পারো নাই। তাদের এত জমিনের মধ্যে অবদান, তারা এমন এমন কাজ করত যেই কাজগুলো তোমরা করতে পারো না, এইরকম ছিল। কিন্তু যখন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব এসে গেছে, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু কামাই করেছিল, উপার্জন করেছিল, আমার আযাব আসার পরে সেগুলো তাদের কোনো কাজে লাগে নাই, কোনো উপকার করতে পারে নাই। মানে আমার আযাবকে, এদের এত শক্তি, এত সংখ্যা, এত নিদর্শন, এত কিছু, কিন্তু কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারে না। ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত, যখন আমার রাসূলেরা তাদের কাছে সুস্পষ্ট দলিল, প্রমাণ, বায়্যিনাত নিয়ে এসেছিলেন, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, তখন তাদের নিকটে যে জ্ঞান বুদ্ধি ছিল এটা নিয়ে তারা খুব আনন্দিত ছিল। মানে আমার নবী রাসূলেরা যখন বায়্যিনাত নিয়ে আসছে, বায়্যিনাত বলতে কি? নিদর্শনটা কি? নিদর্শনটা নবী রাসূলেরা কিতাব আনছেন, কিতাব একটা বায়্যিনাত। নবী রাসূলদের মুজিজা, এটা একটা বায়্যিনাত। তো এই বায়্যিনাত নিয়ে যখন আমার নবী রাসূলেরা আসছেন, এখন যাদের কাছে দাওয়াত দিচ্ছেন তারা বলতেছেন যে আমাদেরকে কি শিখাইবা, আমরা তো তোমার থেকে বেশি জানি। নবী রাসূলদেরকে বলতেছে যে আমাদেরকে তুমি কি জ্ঞান দিতে আসছো, তোমার থেকে তো আমাদের জ্ঞান বেশি। ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, তাদের কাছে যে ইলম, এটা নিয়ে তারা মহা আনন্দিত, মনে করতেছে দুনিয়ার সমস্ত ইলম এদের কাছে আছে। আর নবী রাসূলেরা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা ইলম দেন। ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন লোকেরা বলতেছে তুমি কোন মাদ্রাসায় পড়ছো, কোন স্কুলে পড়ছো, তোমার ওস্তাদ কারা কারা, তুমি কি শিখছো? আমরা কত জ্ঞান বিজ্ঞান সব শিখি, সব রপ্ত করে শেষ করে ফেলছি, তুমি আসছো আমাদেরকে ইলম দিতা, জ্ঞান দিতা। তা আল্লাহ পাক বলেন আমার রাসূলেরা যেই যুগে যে রাসূল যেখানে আসছেন, তখন ওই জনপদের মানুষ আমার রাসূলদেরকে বলতেন যে তোমাদের ইলম আমাদের দরকার নেই। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর ওই উপহাস, ওই ঠাট্টা বিদ্রুপের কারণে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, তার কবলে তারা নিজেরাই পড়ে গেছে, ওই কবলে তারা নিজেরাই পড়ছে। যখন বলা হলো, কোরআনে আসলো যে জাহান্নামের ভিতরে জাক্কুম গাছ আছে, জাহান্নামের ভিতরে জাক্কুম গাছ। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো যা বলছে, সব জায়গায় সর্বত্র রাস্তাঘাটে বাজারে মানে এক হাসি তামাশার জিনিস হয়ে গেছে, যে বলতেছে জাহান্নাম আগুনে, ওই আগুনের মধ্যে নাকি আবার গাছও আছে, আগুনে গাছ থাকে, আগুনের মধ্যে গাছ থাকে, এটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারে? তাহলে আবার বুঝতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের কত অভাব, যে বলতেছে জাহান্নামের মধ্যে কি আছে,
গাছ আছে, এই গাছের ফল নাকি আবার আমাদেরকে খাওয়াইবো। তা আগুনের মধ্যে আবার গাছ থাকে কেমন? এই জন্য আল্লাহ পাক বলছেন, কোন গাছটাকে আমি জালেমদের জন্য আমি এটাকে ফিতনার মাধ্যম বানাই দিচ্ছি। মানে এটা তাদের একটা আলোচনার বিষয়, কিছু তো পাইতেছে না, তা আমি তাদের হাতে একটা বিষয় দিয়ে দিলাম যে এটা নিয়ে এরা ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। ফালাম্মা রাআও বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা। যখনই আমার রাসূলদের সাথে এগুলা করলো, করার পরে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, আযাব দেখার পরে সব ঈমানদার হয়ে গেছে। ফালাম্মা রাআও বা'সানা, যখন তারা আমার বিপদ দেখতে পেল, আমার পক্ষ থেকে যে আযাব, যে বিপদ আপদ নাজিল হয়েছে, এটা যখন দেখছে, ক্বালু, তখন তারা বলে উঠল, আমান্না বিল্লাহি ওয়াহদা, আমরা একেবারে তাওহীদের ভিত্তিতে আল্লাহর উপরে ঈমান আনলাম। আগেও তারা কিন্তু আল্লাহর উপরে ঈমানদার ছিল। আগে ছিল কি? আগে ছিল শুধু আমান্না বিল্লাহ, আর আযাব দেখার পরে হয়ে গেছে কি? আমান্না বিল্লাহি ওয়াহদা। তাহলে দেখেন, তাহলে মুশরিকের ঈমান আর ঈমানদারের ঈমান পার্থক্য কোন জায়গায়? ওয়াহদা। পার্থক্য একটা শব্দ, ওয়াহদা। আল্লাহর উপরে মুশরিকও ঈমান আনে, কাফেরও ঈমান আনে, ঈমানদারও ঈমান আনে, কিন্তু পার্থক্যটা কোথায়? ওয়াহদা, তাওহীদ। ঈমানদারের ঈমানের ভিতরে তাওহীদ থাকে, মুশরিকের কাফেরের ঈমানের ভিতরে তাওহীদ থাকে না। এরা যখন বিপদ দেখে তখন বলে উঠছে আমান্না বিল্লাহি ওয়াহদা। ফেরাউন বলে উঠছিল, ফেরাউন সাগরে যখন ডুবে যাইতেছে তখন বলছে যে আমিও মুসা হারুনের রবের উপরে কি করলাম? ঈমান আনলাম। তো এরা বিপদ দেখার পরে বলে আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। এতদিন পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে আমরা মুশরিক ছিলাম সেগুলোকে প্রত্যাখ্যান করলাম, কাফারনা, এগুলা মানি না, এগুলা অস্বীকার করলাম। এখন মানি কাকে? একমাত্র আল্লাহকে। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, যখন আমার পক্ষ থেকে আযাব দেখে ঈমান আনলো, এই ঈমান তাদের কোনো উপকারে আসে নাই। আযাব দেখার পরে ঈমান আনলো, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমান, তাদের ঈমান তাদেরকে কোনো উপকার করতে পারে না। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদিহি, এটাই হলো আল্লাহর সুন্নাত, এটাই আল্লাহর সুন্নাত। সুন্নাত মানে কি? নিয়ম, পদ্ধতি, সিস্টেম, তরিকা, মেথোডোলজি, এটাকে বলা হয় কি? সুন্নাত। সুন্নাত আল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। তাহলে আল্লাহর সুন্নাত কি? আল্লাহর সুন্নাত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রাসূলদেরকে বায়িনাত দিয়ে পাঠান, কিন্তু যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন যে কওমের কাছে, কওমের লোকেরা এই পদ্ধতিতে রাসূলদেরকে প্রত্যাখ্যান করছে। শেষে যখন আযাব আসে তখন বলে যে আমান্না বিল্লাহি ওয়াহদা। এই সময় ঈমান আনায় কোনো উপকার আসে না। এইটাই যুগে যুগে সব নবী রাসূলদের সাথে একইভাবে এই ঘটনায় ঘটেছে। আল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদিহি, যা তার বান্দাদের মধ্যে সংগঠিত হয়েছে, এটাই হলো আল্লাহর সুন্নাত। এইভাবেই যুগে যুগে আল্লাহর বান্দাদের মধ্যে সংগঠিত হয়ে আসতেছে। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, আর সেখানে কাফেররাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যারা কাফের ছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাধ্যমে সূরা ওয়াফের শেষ। এরপরে যে সূরাটি, এই সূরার নাম হলো সূরা হামিম আস-সাজদা। সূরা হামিম আস-সাজদা, এই সূরাটি মাক্কি সূরা। আজকে সূরা হামিম আস-সাজদার আমাদের প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরাটির নাম
হামিম, যেহেতু সূরার প্রথম আয়াতটাই হলো কি হামিম, এখান থেকে এই সূরাটির নাম হামিম। এই সূরার ভিতরে সাজদার আয়াত আছে, এই সূরার মধ্যে সাজদার আয়াত আছে, এই জন্য এটা হামিম as-সাজদা এই সূরার নাম। আচ্ছা, তো সাজদার আয়াত তো আরো সূরার মধ্যে আছে, আছে না আরো? তো অন্য কোন জায়গায় সাজদার নাম রাখা হলো না, এখানে কেন রাখা হলো? এটার একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। ঘটনাটা হলো উকবা ইবনে রবিয়া, উকবা ইবনে রবিয়া, এই লোকটা হলো আবু সুফিয়ানের শ্বশুর। আবু সুফিয়ানের শ্বশুর নাম হলো উকবা ইবনে রবিয়া। মক্কা মুকাররমার একজন বড় মাপের নেতা, বড় মাপের মুরব্বী, বড় মাপের ধনাঢ্য ব্যক্তি। এর আরেক উপাধি হলো আবুল ওয়ালিদ, একে বলা হয় আবুল ওয়ালিদ। এই মুরব্বী একদিন মক্কা মুকাররমার চত্বরে কাফেররা সব বসে গেছে। কাফেররা কিন্তু সারাক্ষণ আল্লাহর ঘরে বসে থাকত। অনেকে আমরা মনে করি যে আবু জেহেল, আবু লাহাব এগুলো মনে হয় চোর, ডাকাত, সন্ত্রাসী, এইরকম মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর এরকম ছিল মনে হয়। আসলে এরকম ছিল। এরা কিন্তু সারাক্ষণ আল্লাহর ইবাদতে থাকতো। এরা ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, কাফেরদের কাছে ওরা সবচেয়ে বড় আল্লাহর ওলি কিন্তু। এবং ওই জামানার সবচেয়ে বড় দরবেশ, সুফি, এরা বুজুর্গ। এরা সবসময় আল্লাহর ঘরে থাকতো, সবসময় মানে কাজে কর্মে গেলে বাইরে থাকতো, বাকি সময়টা এরা সবসময় আল্লাহর ঘরে কাটাইত। তারা গল্প করলে, বসে থাকলে সবসময় আল্লাহর ঘরের ভিতরে আসে, এখানেই তারা সময় কাটাইত। তো একদিন সব বসে দিচ্ছে, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাহেবা আছে, আখনাস ইবনে শুরাইক আছে, তারপরে সবাই, উকবা ইবনে আবি মুআইত আছে, সবাই আছে। তো এই মুরব্বী উঠে কইতেছে, উকবা ইবনে রবিয়া, যার নাম বললাম, মুরব্বী বলে যে, আচ্ছা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমরা তো বিরোধে জড়াও কেন? তো এক কাজ করো, আমার কাছে কিছু বুদ্ধি আছে, খুব সূক্ষ্ম বুদ্ধি। আমি যদি তোমরা পারমিশন দাও, আমি একটু কথা বলে দেখতে পারি। একান্তে আমি মুহাম্মদের সাথে একটু কথা বলে দেখব। দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে আমার কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দৃষ্টিতে কি হয়ে গেছে? গোমরাহ হয়ে গেছে, বাপ দাদার ধর্ম থেকে দূরে সরে গেছে, গোমরাহ হয়ে গেছে। তা আমি একটু তারে বুঝাইলে আমার কাছে মনে হইতেছে ছেলেটা তো ভালো, ছেলেটা তো আল আমিন, তাহলে আমি একটু বুঝাইলে মনে হয় ফিরে আসার সম্ভাবনা আছে। তো সবাই বলতেছে আমরা তো বুঝাইলাম, একটা কিছু করলাম, কাজ হয় নাই, তা আপনি যেহেতু আমাদের মুরব্বী, আপনি একটু বুঝাই দেখেন। তবে আমাদের আশঙ্কা হইতেছে আপনারে আবার জাদু গ্রাস করে কিনা, আপনি যে বুঝাইতে চাইবেন আপনি আবার উল্টা বুঝ নিয়ে আসেন কিনা। এরা আবার এটাও বলে দিছে যে আমাদের আশঙ্কা হইতেছে। না কয় এই আশঙ্কা নাই, তোমরা এই আশঙ্কা করিও না, আমি যাই। এরা সবাই বসে দিছে। ওই উকবা ইবনে রবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাই বলতেছে, বাতিজা তুমি আমাদের এই কওমের মধ্যে সবচাইতে ভালো ছেলে, তুমি আল আমিন, তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে, বাপ দাদার দিনটা ছেড়ে তুমি সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো আমার কাছে মনে হইতেছে তোমারে আমি 3টা অফার দিব, এই 3টা অফারের যে কোনো একটা অফার তুমি গ্রহণ করতে পারো, চাইলে 3টাও গ্রহণ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই 3টা অফার গ্রহণ করলে তোমার জন্য সব রাস্তা খোলা। তো 1 নম্বর অফার কি? 1 নম্বর অফার হলো, আমার কাছে মনে হইতেছে তোমার কিছু টাকা পয়সার দরকার, সম্পদের দরকার। কারণ তোমার এতিম ছেলে, এত বেশি টাকা পয়সা নাই, হয়তো তোমার কিছু সম্পদ হইলে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কিছু মানুষ জোগাড় করতেছো সম্পদের কারণে, মনে করতেছো তুমি সম্পদ, বড় সম্পদশালী হইবা।
তা আসো আমরা তোমাকে সবাই মিলে এমন সম্পদের ব্যবস্থা করে দিব, তুমি মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী, 1 নম্বর ধনী থাকবে। এরকম টাকা পয়সার ব্যবস্থা আমরা করে দেব, এটা আমার নিজ দায়িত্বে করে দিব। আচ্ছা, আর 2 নম্বর অফার কি? 2 নম্বর অফার হলো যে তোমার কাছে একটু নেতৃত্বের ভাব দেখতেছি, নেতা হওয়ার ভাব। তা আমার কাছে মনে হইতেছে তুমি নেতৃত্ব চাইতেছ, তা আসো, কোনো অসুবিধা নাই। আসলে তোমার মতো নেতা পাইলে আমাদের মক্কার মানুষের কোনো আপত্তি নাই, তোমার আমরা নেতা বানাইতে রাজি। তোমাকে এই মক্কা মুকাররমার আমরা প্রধান নেতা বানিয়ে দিব, তুমি আসো, ফিরে আসো। 3 নম্বর অফার, তোমার যদি কোনো সুন্দরী নারীর প্রয়োজন হয় তো তুমি যেরকম সুন্দরী নারী চাও আমরা সেগুলোর ব্যবস্থাও করি, কোনো অসুবিধা নেই। এর 3টার একটাও গ্রহণ করতে পারো, চাইলে 3টা গ্রহণ করতে পারো, কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন এই মুরব্বীর প্রস্তাব। আচ্ছা, এই মুরব্বীর প্রস্তাবের পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আপনার প্রস্তাব কি শেষ? বলে যে হ্যাঁ, আমার প্রস্তাব এই পর্যন্তই, এই 3টাই। এবার বলে যে ঠিক আছে, আপনার এই প্রস্তাবের জবাব আমার কাছে শুনেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উতবা ইবনে রবিয়ার সামনে এই সূরাটা তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সূরা হামিম আস-সাজদা। এই সূরাটা তেলাওয়াত করে করে তাকে শোনাইতেছেন। মুরব্বি বসে চুপ করে শুনছে সূরাটা। যখন এই সূরা তেলাওয়াত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37 নম্বর আয়াতে গেছেন, এটা সাজদার আয়াত। তো এখানে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করলেন, তার সামনে এই আয়াত তেলাওয়াত করে সাজদা করছেন। সাজদা করার পরে ওরা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে উতবা ইবনে রবিয়া এমন মনোযোগের সাথে কোরআন শুনতেছে, মানে তার আর কোনো দিকে খেয়াল নাই, গভীর মনোযোগের সাথে সে কোরআন শুনতেছে। ওরা কয় আমরা না বলছিলাম জাদু ধরে দেব, ধরে গেছে ধরে গেছে মুরব্বীরে। মুরব্বী এমন মনোযোগের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করলেন। শেষ করার পরে জিজ্ঞেস করলেন, চাচা আপনি যে প্রস্তাবগুলো নিয়ে এসেছেন তার প্রস্তাবের উত্তর কি আপনি এর মধ্যে পেয়েছেন? চাচা তো বুদ্ধিমান, চাচা বলছে হ্যাঁ, আমি সবগুলা আমার প্রশ্নের উত্তর, এই অফারের জবাব এই তোমার এই তেলাওয়াতের মধ্যে আমি পেয়ে গেছি। এই কথা বলে চাচা উঠে গেছে, উতবা ইবনে রবিয়া চলে গেল। ওরা সবাই তাকে তাকে করতেছে, আসতেছে, মুসলিম হয়ে চলে আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গেছে। এই চাচা এসে বলল, উতবা ইবনে রবিয়া এসে বলল, শোনো, আমি তো গিয়েছিলাম তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে আমাকে যে কথাগুলো শোনাইছে, যে তেলাওয়াতটা শোনাইছে, এই তেলাওয়াতে আমি নিশ্চিত হয়ে গেছি যে ইন হাযা ইল্লা মা হাযা ইল্লা কাউলুল বাশার, এই কথাগুলা কোনো মানুষের কথা না, এই কথাগুলা কোনো জাদুকরের কথা না, এই কথাগুলা কোনো গণকের কথা না, এই কথাগুলো এক ব্যতিক্রমী এমন কথা, যেই কথাগুলো অচিরেই সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করে ফেলবে। এই কথাগুলোর মধ্যে এমন ছন্দময়তা, এমন সাহিত্য, এমন ভাব গাম্ভীর্যের কথা, যেগুলো সারা পৃথিবীর মানুষকে অচিরেই আকৃষ্ট করবে। তবে আমি তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়, এই বিজয় তোমাদের এই বিজয়। বললেন যে এই বিজয় তোমাদের এই বিজয়, কারণ আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোক, কুরাইশের লোক, তাহলে এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিজয়ী হয় তোমাদের এই বিজয়ী হবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয় তো তোমাদের পরাজয় হবে। এই যে মানে ওয়ালিদ ইবনে উতবা ইবনে রবিয়ার অন্তরে কোরআনে কারীমের এই কথাগুলো, এবং এই তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা করা, এই কারণে এই সূরাটির নাম সূরা
হামিমের সাথে আস-সাজদা, কারণ এই সাজদাটা একটা বিশেষ অবস্থার সাজদা। তার অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বুঝাই দিয়েছেন যে আসলে আমি ওই সম্পদের জন্য, ক্ষমতার জন্য, এগুলোর জন্য আমি এই নবুয়তের দায়িত্ব পালন করছি না। কি কারণে করতেছি এর জবাব এখানে এই সূরার মধ্যেই আছে। আর উনিও বুঝে গেছে যে এগুলো দিয়ে আর কাজ হবে না। এরপর থেকে মক্কার মুশরিকেরা নিশ্চিত হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোন দুনিয়াবি প্রলোভন দিয়ে ফিরানোর সম্ভাবনা নাই, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাওহীদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সংক্রান্ত, রিসালাতের সত্যতা সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করেছেন এবং শিরকের কিছু বিষয়ও আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। এবং মক্কার মুশরিকদেরকে আল্লাহ পাক পূর্ববর্তীদের উপরে যেই আযাবগুলো এসেছিল সেই রকম আযাবের কথা উল্লেখ করেও তাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিম। হামিম মানে জি, হামিম মানে হামিম। হুরুফে মুকাত্তাআত দিয়ে কারো নাম রাখা যাবে না। অনেকের নাম হামিম রাখে, এরকম হামিম হুরুফে মুকাত্তাআত দিয়ে কোনো নাম রাখা যাবে না। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই সঠিক জানেন। তবে আরবের কোন কাফের, কোন মুশরিক কখনো প্রশ্ন করে নাই যে এই আয়াত কোরআনে আসছে কেন, যেটার অর্থ আমরা জানি না। কেন প্রশ্ন করে নাই? না, আরবের মুশরিকেরা প্রশ্ন করল না কেন? তারা আরবি জানে। এটা আরবি ভাষার একটা অলংকার, বালাগাত। এই কারণে তারা কেউ প্রশ্ন করে না যে আরবি ভাষার মধ্যে এটা থাকে। গুরুত্বপূর্ণ কোনো কথা বলার আগে এরকম হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু হরফ, এটা আরবি ভাষার একটি অলংকার। এটার পরে যে কথাটা আল্লাহ পাক বলেন, দুইটার যে কোনো একটা, হয় আল্লাহ পাক বলবেন কিসের কথা? তাওহীদের কথা, অথবা কোরআনে কারীমের কথা। পুরা কোরআন জুড়ে যত জায়গায় হরফে মুকাত্তাআত আছে, হরফে মুকাত্তাআতের পরে হয় কোরআনে কারীমের কথা অথবা তাওহীদ। এখানে আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারীমের কথা, তানসিলুম মিনার রহমানির রহিম। এই কোরআন হলো তানজিল। কোরআনের এক নাম ইনজাল, আর এক নাম তানজিল। ইনজাল মানে একসাথে নাজিল হওয়া, তানজিল মানে ধীরে ধীরে পর্যায়ক্রমে নাজিল হওয়া। 23 বছরে কোরআনে কারীম পর্যায়ক্রমে নাজিল হয়েছে, এই জন্য কোরআন হলো তানজিল। আল্লাহ পাক এখানে পরিচয় করে দিচ্ছেন তানজিলুন, এই কিতাবটা হলো তানজিল, পর্যায়ক্রমে নাজিলকৃত। কে নাজিল করে? মিনার রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, তিনি নাজিল করেন। কিতাবুন, এটি এমন একটি কিতাব, ফুসসিলাত আয়াতুহু, এই সূরার আরেক নাম কিন্তু সূরা ফুসসিলাত। ফুসসিলাত মানে কি? তফসিল। তফসিল বুঝেন? নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল মানে কি? বিস্তারিত। তফসিল এটা আরবি শব্দ। এই ফুসসিলাতটা তাফসিল থেকে, মানে এই কিতাবের মধ্যে ফুসসিলাত আয়াতুহু, আল্লাহর আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এটা এমন এক কিতাব, এটার বৈশিষ্ট্য ফুসসিলাত আয়াতুহু, যে আল্লাহর আয়াতগুলোকে এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। কোরআনান আরাবিয়ান, এটার নাম হলো কোরআন। কোরআনান, এটাকে কোরআন হিসাবে নাজিল করা হয়েছে। আবার কোন ভাষায়? আরাবিয়ান, আরবি ভাষায়। তাহলে কোরআনের মধ্যে কি আরবির বাহিরে কোনো শব্দ নাই? থাকলে আল্লাহ বলছেন কোরআনান আরাবিয়ান, এটাকে আরবি ভাষা নাজিল করছি। যেমন ধরেন ইব্রাহিম, ইব্রাহিম শব্দটা কিন্তু আরবি না,
ইব্রাহিম শব্দটা, তারপরে নূহ, এটা আরবি না। হুদ, এগুলো আরবি শব্দ না, কিন্তু এগুলো কোরআনে আছে না। এরকম আরো অনেকগুলো শব্দ আছে যেগুলো আরবি না। তো এখন আল্লাহ বলছেন কোরআনান আরাবিয়ান, আরবি ভাষা। তার অর্থ হলো এই শব্দগুলো কোরআনে ঢোকার পরে আরবি হয়ে গেছে। যেমন বাংলা ভাষায় যত বিদেশি শব্দ আছে, এগুলা যখন বাংলায় ঢুকছে, এখন সবগুলো কি হয়ে গেছে? বাংলা হয়ে গেছে। লিকাউমিন ইয়ালামুন, এই কোরআন কাদের জন্য? সবার জন্য। ফুসসিলাত আয়াতুহু না, মানে আল্লাহর আয়াতকে বিস্তারিত বর্ণনা করে না, ওই সমস্ত লোকেদের জন্যই যারা ইয়ালামুন, লিকাউমি ইয়ালামুন, যারা জানে, বুঝে, এলেম আছে, এদের জন্য। বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী হিসাবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসাবে। কোরআনের মধ্যে বাশীরও আছে, নাযীরও আছে। কোরআন সুসংবাদও দেয়, আবার ভীতি প্রদর্শন করে। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তবে ফাআরাদা আকসারুহুম, তাদের অধিকাংশই কোরআন থেকে বিমুখ হয়ে গেছে। অধিকাংশই কোরআন থেকে বিমুখ। আজও দেখেন সারা পৃথিবী জুড়ে মানুষ কোরআন থেকে বিমুখ। বাংলাদেশে দেখেন কোরআন থেকে বিমুখ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাতে আছে, কিন্তু মানুষ কোরআন খুলে দেখে না, কোরআন খুলে চায় না। কোরআন, ওই আমি গত জুমায় উত্তরাতে আলোচনা করছি যে সারা জীবন তালাওয়াত করতেছে, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে কোরআন তালাওয়াত করে। সূরা নাহলের 36 নম্বর আয়াত তালাওয়াত করে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এ সারা জীবন তালাওয়াত করতেছে কোরআনের মধ্যে, কিন্তু শিখতেছে কি? ওই তোয়া কি মোটা হইব না সেখানে এটা শিখে, কিন্তু তাগুত চিনে না। সারা জীবন পড়তেছে ওয়াজতানিবুত তাগুত, ওয়াজতানিবুত তাগুত, তালাওয়াত করতেছে, কিন্তু সে সারা জীবনে তাগুতে চিনে না। কারণ কি? হে হয়তো নিজেও তাগুত, সে নিজেই তাগুত, কিন্তু সেও কিন্তু পড়তেছে ওয়াজতানিবুত তাগুত, ওয়াজতানিবুত তাগুত। কারণ সে তাগুত বুঝে নাই, কোরআন বোঝার চেষ্টা করে না। কোরআনই এমন একটা কিতাব যেটা মানুষ বোঝার চেষ্টা করে না। পৃথিবীর আর কোন কিতাব মানুষ না বুঝে পড়ে না। দেখবেন আপনারা যদি এমন একটা বই আনে দিই যেটা আপনি বুঝেন না, আপনি বলে ওইটা পড়বেন না। তো কোরআনে কারীম তেলাওয়াত করলেও সওয়াব, ফজিলত আছে। কোরআনে কারীমে না বুঝে তেলাওয়াত করলেও কি আছে? ফজিলত আছে। কিন্তু তার অর্থ এই নয় সারা জীবন না বুঝে তেলাওয়াত করার জন্য আল্লাহ নাযিল করছেন। কোরআন আল্লাহ পাক নাযিল করছেন কেন? কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআন নাযিল করা হয়েছে লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহর আয়াতগুলোকে তাদাব্বুর করার জন্য। তাদাব্বুর মানে কি? তাদাব্বুর মানে এগুলার অর্থ বোঝা, তাফসীর বোঝা, এগুলা বাস্তব জীবনে প্রয়োগ বোঝা, এটাকে বলা হয় তাদাব্বুর। কোরআন নিয়ে তাদাব্বুর না করলে এদের অন্তরে তালা লাগিয়ে দেবে। আল্লাহ পাক কোরআনে সরাসরি বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হয়েছে? এরা কেন কোরআন তাদাব্বুর করে না? এদের অন্তরে কি তালা লেগে গেছে? আল্লাহ পাক প্রশ্নবোধক, প্রশ্নবোধক মানে এটারে ইয়েস করলে, হ্যাঁ বোধক করলে উত্তর হবে তালা লেগে গেছে। মানে যারা কোরআন নিয়ে তাদাব্বুর করে না তাদের অন্তরগুলা কি তালা। তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষের অন্তর কি হয়েছে? তালা লাগিয়েছে। আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালুহা। আকফাল মানে কুফলুনের বহুবচন, আকফাল কুফলুন মানে তালা। আল্লাহ বলছে তাদের অন্তরের মধ্যে কি তালা লেগে গেছে যে তারা কোরআনের তাদাব্বুর করে না। এজন্য দেখবেন এত সময় আছে ওই চা দোকানে বসে দিচ্ছে, অমুক জায়গায় বসে দিচ্ছে, অমুক জায়গায় ঘুরতেছে, পার্কে ঘুরতেছে, অমুক জায়গায় ঘুরতেছে, কিন্তু কোরআন নিয়ে বসা, কোরআন বোঝার চেষ্টা করা, কোরআনের জন্য ডেলি আধা ঘন্টা সময় দিবে, 10 মিনিট সময় দিবে, এই সময় নেই। আল্লাহ পাকের জন্য বলছেন ফাআরাদা আকতারুহুম,
তাদের অধিকাংশই এর থেকে বিমুখ হয়ে গেছে। ফাহুম লা ইয়াসমাউন, এই কারণে তারা কোরআন শুনে না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। আল্লাহ রাসূল যখন তাদেরকে কোরআন দিয়ে সুসংবাদ দিচ্ছেন, ভীতি প্রদর্শন করতেছেন, দাওয়াত দিচ্ছেন, তারা জবাবে কি বলতেছে? আমাদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই ভাই, আমাদেরকে কোন দাওয়াত দিয়ে কি নাই, লাভ নাই। কারণ কি? কুলুবুনা ফি আকিন্নাতিন, আমাদের অন্তরগুলো তো সংকীর্ণ হয়ে গেছে, আমাদের অন্তরগুলো তো মানে মোহর লেগে গেছে। মিম্মা তাদউনা ইলাইহি, আমাদেরকে যেদিকে আপনি দাওয়াত দিচ্ছেন এইদিকে তো আমাদের অন্তর দাওয়াত গ্রহণ করবে না। ওয়াফি আযানিনা ওয়াকরুন, আমাদের কানের মধ্যে তো আবরণ তৈরি হয়ে গেছে, আমাদের কানেও এগুলো শুনে না। ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন, আমাদের মাঝে আর আপনার মাঝে একটা পর্দা সৃষ্টি হয়ে গেছে, হিজাব সৃষ্টি হয়ে গেছে। ফামাল, আপনি আপনার মতো আমল করেন, ইন্নানা আমিলুন, আমরা আমাদের মতো আমল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, কয় না আমাদেরকে দাওয়াত দিয়েন না, আমাদেরকে দাওয়াত দিয়ে তো কোনো লাভ নাই। কারণ আমাদের অন্তরের মধ্যে মোহর লেগে গেছে, আমাদের কানের মধ্যে পর্দা পড়ে গেছে, আমাদের মাঝে আপনার মাঝে একটা হেজাব তৈরি হয়ে গেছে। সুতরাং আপনি আপনার মতো আমল করেন, আমরা আমাদের মতো আমল করি। আল্লাহ পাক বলেন, কুল, রাসূল আপনি তাদেরকে বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই বাশার, আমি একজন মানুষ, আমি একজন বাশার। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওহী আসে কিসের উপরে? যে তোমাদের মাবুদ মাত্র একজন, ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ একমাত্র একজন। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, অতএব ওই একমাত্র মাবুদের সামনে সঠিকভাবে দাঁড়িয়ে যাও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য দুর্ভোগ। মুশরিক কারা? আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এখানে মুশরিকের একটা নতুন সংজ্ঞা দিয়েছে, যেটা কোরআনের আর কোথাও এই সংজ্ঞা নাই। মুশরিক কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয় না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আখিরাতকে অস্বীকার করে। কাফের তারা যারা যাকাত দেয় না এবং আখিরাতকে অস্বীকার। এখন যাকাত না দিলে কি কাফের মুশরিক হয়ে যায়? বলেন তো দেখি, কেউ যাকাত দেয় না সে কি মুশরিক? জি। এখানে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার প্রসিদ্ধ ছাত্র যারা, ইবনে আব্বাসের বড় বড় ছাত্র আছে প্রায় 20-25 জন তাবেঈনদের মধ্যে। তাফসীরের মধ্যে এদের নাম পাইবেন, দেখবেন যে সুদ্দি, তারপরে দহাক, তারপরে আবুল আলিয়া, তারপর হাসান আল বসরি, এরকম অনেকগুলো স্টুডেন্ট, এরা ইবনে আব্বাসের ছাত্র। হ্যাঁ, নাফে। তো এই তারা বলছেন যে এই যাকাত মানে ওই যাকাত না, যাকাত মানে পবিত্রতা। যাকাতের শাব্দিক অর্থ হইল কি? পবিত্রতা। যাকাত সম্পদকে পবিত্র করে, অন্তরকে পবিত্র করে, এই জন্য এটার নাম যাকাত। এখানে যাকাত মানে তাওহীদ, এখানে যাকাত মানে, কারণ যাকাত তাওহীদটাই হলো অন্তরের মূল পবিত্রকারী। যার অন্তরে তাওহীদ আছে তার অন্তরটা পবিত্র, যার অন্তরে তাওহীদ নাই, আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, মানে ওই অন্তরে তাওহীদ নেই। এই যাকাত মানে তাওহীদ। এজন্য মুশরিক, আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। মুশরিক হলো তারা যারা তাওহীদ গ্রহণ করে না। তবে কোন কোন মুফাসসির বলেন না, যাকাতের অর্থ এখানে যাকাতে, যাকাত না দিলেই মুশরিক হয়ে যাবে, যেহেতু আল্লাহ বলছেন মুশরিকিন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে।
ওমর বলছিলেন যে যুদ্ধ করা যাবে না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছিলেন কি, যারা যাকাত অস্বীকার করবে, যাকাত কম দিবে, তাদের বিরুদ্ধে এখানে যাকাত দেয় না মানে যাকাত স্বীকার করে না, এরা মুশরিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, আর যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তাদের জন্য এমন পুরস্কার আছে গায়রু মামনুন, যেটা কোনোদিন শেষ হবে না, যেটা কোনোদিন শেষ হবে না, ধারাবাহিকভাবে যে পুরস্কার অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে জানার, বোঝার, বিশেষ করে কোরআনে কারিমের তাদাব্বুর করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের অনেকগুলো তাফসীর হয়, আপনারা অনেকেই হয়তো জানেন না। আমাদের তাফসীরুল কোরআনের ওয়েবসাইটে আমরা ফেসবুকে দিয়ে দিই, কিন্তু অনেকে খেয়াল করেন কিনা জানি না। তো এগুলোতে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। প্রতি রবিবারে আমাদের একটা তাফসীর হয়, প্রতি রবিবার রাত্রে, এখন হয় বর্তমানে রাত 9টায় এশার পরে 9টায় আরম্ভ হয়, 10টার মধ্যে শেষ হয়ে যায়। এটা হলো ডেনমার্কের ভাইয়েরা ওখানে আয়োজন করেন, অনলাইনে হয়। তো ডেনমার্কে টাইম আর আমাদের টাইম অনেক ব্যস্ত, এবং ডেনমার্কে আবার এখন নাকি রাত থেকে অল্প কতক্ষণ, মানে এশার নামাজ হয় 2-3 ঘন্টা পরে ফজরের নামাজের ওয়াক্ত হয়, বুঝছেন? তো ওনারা ঘুমাইতে পারে না, এই এশার নামাজের পরে যদি ঘুমায় 2 ঘন্টা পরে ফজরের ওয়াক্ত হয়, তো ফজর পড়ি আবার ঘুমায়, মানে ওনাদের দিনটা একটা ভিন্ন ধরনের। তো এই জন্য এটা টাইম চেঞ্জ হয়, অনেক সময় সকালে হয়, তো বর্তমানে রাত 9টায় হয়। আমরা কিন্তু লিঙ্কটা দিয়ে দিই আমাদের পেজে, তো ওই লিঙ্কে আপনারা সবাই জয়েন করতে পারবেন। এখানে ওই তাফসীরে বর্তমানে সূরা আল হিজর থেকে তাফসীর চলতেছে। আরেকটা তাফসীর হয় আমাদের প্রতি মঙ্গলবারে, সেটা হলো মহাখালী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএসে আল আসর ইনস্টিটিউট 3 নম্বর রোডে কত নম্বর বাড়ি যেন, আল আসর ইনস্টিটিউট। এটা সরাসরি ওখানে অংশগ্রহণ করতে পারবেন। যারা ওইদিকে অফিস বা ওইদিকে থাকেন মহাখালীর আশেপাশে, তারা ওখানে আসতে পারেন বিকালবেলা 4টায়। নিচে মহিলাদের, নিচের তলায় মহিলাদের ব্যবস্থাপনা আছে। অনেক মহিলা আসেন এখানে, প্রায় 70-80-100 জন মহিলা আসেন। বিশেষ করে মহিলারাই বেশি অংশগ্রহণ করেন, এবং তারা আলহামদুলিল্লাহ অনেক মহিলা আছেন যারা খাতা কলম নিয়ে আসেন, তাফসীরের এটা খুব স্টাডি করেন, গভীর স্টাডি করেন, অনেক পড়াশোনা করেন। এরকম অনেক বোনেরা আলহামদুলিল্লাহ তাফসীরে আসেন। তো উপরে 3 তলায় পুরুষদের বসার ব্যবস্থা আছে। তো ওখানে যারা পারেন অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর উত্তরাতে তো আমাদের শুক্রবারে হয়, মানে যে শুক্রবারে আমার জুমা উত্তরা, ওই শুক্রবারে উত্তরা বাদ মাগরিব তাফসীর হয়। আবার উত্তরাতে এখন নতুন করে পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে, মসজিদের আন্ডারে পরামর্শ কেন্দ্র। আপনার পারিবারিক যে কোনো বিষয় বা যে কোনো কঠিন বিষয় আপনি পরামর্শ নিতে চান, যেই শুক্রবারে যে খতিব সাহেব জুমা পড়াবেন, উনি আসর থেকে মাগরিব ওখানে পরামর্শ কেন্দ্রে পরামর্শ দিবেন। এবং আপনারা যারা পরামর্শ দিতে যাবেন কোনো ফি লাগবে না, শুধু ওখানে সিরিয়াল দিতে হবে, সিরিয়াল ওয়াইজ একজন করে। এবং আপনার কতক্ষণ সময় লাগতে পারে, কি বিষয়ে আলোচনা করতে চান, এটা দিয়ে আগে এন্ট্রি করতে হবে, তারপরে ওখানে আপনি অংশগ্রহণ করবেন। তো এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, একটা প্রশ্ন জানতে চেয়েছেন, মাজার পূজারীদের যদি বলা হয় তোমরা তো মাজার পূজা করছো, তখন তারা বলে আমরা মাজার পূজা করি না, জিয়ারত করি, তখন তাদের কিভাবে উত্তর দিব? জি, প্রথম কথা হলো কবর জিয়ারত করা এটা ভালো কাজ, কিন্তু আপনি যদি কবর জিয়ারতে করেন, আপনার এলাকায় কি কবর আর নাই? হ্যাঁ, মা বাবার কবর আছে, আরো কত মুমিনের কবর, হাজার হাজার মুমিনের কবর। আর তো কোনো কবরস্থানে যান না, খালি ওখানে যান কেন?
যদি কবর জিয়ারতে আপনার উদ্দেশ্য হয় তাহলে তো আপনি এখান দিয়ে শুরু করবেন। এই সরকার বাড়ি মসজিদের পাশে আছে, এখানে আছে, এখানে আছে, আপনি সব কবরস্থানে যাই যে কবর জিয়ারত করবেন ফজিলতের জন্য, সোয়াবের জন্য। তা আপনি এইগুলো কোনোটাতে যান না, আপনি চলে গেছেন ফরিদপুরে কবর জিয়ারত করতে, চলে গেছেন সিলেটে কবর জিয়ারত করতে, তার অর্থ হলো আপনি ফুজাই করতেছেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইসলামে মাজার নামে কোন জিনিস ইসলামের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার নাই। আল্লাহ রাসূলের কবর কোনদিন মাজার নাম শুনছেন? সাহাবীদের কোন কবর মাজার নাম শুনে? ইসলামে কোনো মাজার নেই। মাজার মানে জিয়ারতের স্থান। যত কবরস্থান আছে মুমিনদের সবগুলা মাজার। মুমিনের কবর মানে আপনি এখানে জিয়ারত করবেন, এগুলো সব মাজার। একটা কবরকে নির্দিষ্ট করে মাজার বানানো এটা ইসলামে হারাম, এটা জায়েজ নেই। যাই বলুক সেটা আমাদের দরকার নাই, তবে জিয়ারত করা অসুবিধা নাই। তবে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। আপনি এখান থেকে জিয়ারতের উদ্দেশ্যে কোন জায়গায় সফর করা যাবে না। 3টা মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। এছাড়া পৃথিবীর কোন মসজিদ, কোন কবরস্থান জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ না। মাজার পূজারীরা বলে আমরা অলিগণের কবরকে মাজার বলি, কারণ এখানে বেশি বেশি জিয়ারত হয়। তাই তখন তাদের কিভাবে বুঝাবো যে সবার কবরে কবর, কিছু কবরকে মাজার, কিছু কবরকে কবর বলা যায় না। জি, ওখানে বেশি বেশি জিয়ারত হয় মানে ওখানে আপনি তাদেরকে অনেক প্রলোভন দিচ্ছেন যে এখানে আসলে আপনি যা চাইবেন তা পাইবেন, কেউ ফেরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এই প্রলোভন দিচ্ছেন, এই প্রলোভন দিচ্ছেন। এই কারণে তারা এখানে এসে এসে এই মান্নত করতেছে, বিভিন্ন কিছু করতেছে, মানে জিয়ারতের সাথে শিরকি জিয়ারত করতেছে। তো এই জিয়ারতের কারণে এটাকে মাজার বলা, এরকম শরীয়তে কোরআন সুন্নাহ এরকম কিছু নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।